নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন নতুন বছরে। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সবার পছন্দের খাবার, সেটা হচ্ছে ফুচকা। দেখুন, এই সামান্য 4টে উপকরণ দিয়েই আমি বানিয়ে নেব। ফুচকাটা কিভাবে বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা দেখুন, আমি এই 1 বাটি সুজি নিয়েছি, ছোটো বাটির 1 বাটি সুজি নিয়েছি, আর 1 বাটি নিয়েছি ময়দা। সুজি আর ময়দা সমান সমান নিতে হবে। আর নিয়েছি এই যে 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, বেকিং সোডা। এবার সবকটা শুকনো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নেব। এই ফুচকাটা বানিয়ে আপনারা 1 মাস মতো সংরক্ষণ করে রাখতে পারেন। নর্মাল ফ্রিজে রেখে দিলে একদম মুচমুচে থাকে, যখন খুশি তখন বের করে আপনারা খেতে পারবেন। সেটা আমি দেখিয়ে দেব কিভাবে রাখতে হবে। শুকনো উপকরণগুলো আমি সব মিশিয়ে নিয়েছি। এবার আমি মেখে নেব। আমি এর মধ্যে লবণ দেব না, আপনাদের যদি ইচ্ছা হয় দিতে পারেন, তবে লবণ দিলে নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি লবণটা দিই না। লবণ ছাড়াই আমি তৈরি করি। অল্প অল্প জল দিয়ে আমি এটা মেখে নেব, ময়দা আর সুজিটা। এটা নর্মাল জলই, কোনো গরম জল না। মেখে নেব। একটু নরম করে মাখতে হবে, কারণ এর মধ্যে সুজি আছে তো, জল টেনে নেবে, তার জন্য একটু নরম করে মাখতে হবে। এই দেখুন বন্ধুরা, মাখা হয়ে গেছে। এই যে এরকম নরম করে মাখতে হবে। এবার আমি এটাকে একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা। আধ ঘন্টা পরে ফেরত আসবো। এই যে বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন ময়দাটা সুন্দর সেট হয়ে গেছে, ময়দা আর সুজির ডোটা। আর একটু মেখে নেব, ভালো করে মেখে নেব। দেখুন বেশ শক্ত হয়ে গেছে। এই ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। একটা বড় রুটি করেও কেটে নেওয়া যায়, কিন্তু আমি এই ছোট ছোট লেচি করে তারপর আমি তৈরি করব। একটা একটা করেই ফুচকা তৈরি করব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বাড়ির সামান্য উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন ফুচকার মতো পছন্দের খাবার, যা একদিন বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত খেতে পারবেন। এই সবকটা লেচি আমি বানিয়ে নিয়েছি। এবার এতে একটু তেল দিয়ে সবকটা লেচিতে তেল লাগিয়ে দেব। লাগিয়ে এবার লেচিগুলো আমি বেলে নেব, ফুচকাগুলো। যেসব নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করবেন। আর পুরনো বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। এবার আমি ফুচকাগুলো বেলে নেব। এই দেখুন, ফুচকাগুলো বেলে নেব। খুব পাতলা পাতলা করে বেলতে হবে। এই যে বেলা হয়ে গেছে, একটা রেখে দিলাম, আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, এইভাবে সব কটা ফুচকা আমি বেলে নেব। এই যে বন্ধুরা, ফুচকাগুলো বেলে নিয়েছি। এবার ভাজবো। কড়াই গরম করতে দিয়েছি বন্ধুরা। এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে তেলটা গরম করে নেব। বেশ খানিকটা তেল দেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। ফুচকা এবার দিয়ে দেবো। একটু চেপে ধরতে হবে এরকম করে। এই দেখুন ফুলে উঠেছে। আর একটা দিয়ে দেবো। এই দেখুন এটাও ফুলে উঠেছে। আর একটা দিয়ে দেবো। এই দেখুন এটাও ফুলে উঠেছে। এইভাবে সব ফুচকাগুলো ভেজে নেব। দেখুন একদম গোল গোল হয়ে গেছে। কত সহজে ফুচকা হয়ে যায় দেখুন।
দেখুন বন্ধুরা কত সুন্দর একদম। আপনারা সাইজটা আপনাদের ইচ্ছে মতো করবেন। আমি একটু বড় করেছি, আপনারা ছোট বড় যেরকমই সাইজের ইচ্ছে সেরকম করতে পারেন। এই যে 4টে ফুচকা একসঙ্গে 4 রকমের 4টে দেখুন, দুটো একটু বড় আর দুটো একটু ছোট। দেখুন দেখুন বন্ধুরা, আপনাদের আর একটু দেখিয়ে দিই। 5টা ফুচকা একই সাইজের ভাজা হচ্ছে। বানিয়ে নেবেন একদম কম উপকরণ দিয়ে, যখন খুশি তখন খেতে পারবেন। এই যে বন্ধুরা, সব কটা ফুচকা ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। 10 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায় দেখুন। আর এটা স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে 1 মাস পর্যন্ত রাখতে পারবেন। ক্যারি ব্যাগ নিয়েছি, এই ক্যারি ব্যাগের মধ্যে প্রথমে রাখতে হবে সবগুলো, রেখে গিট দিয়ে আর একটা ক্যারি ব্যাগে রেখে সেটা গিট দিয়ে রাখতে হবে। তারপরে আপনার যখন খুশি কিছু কিছু বের করে তেঁতুল জল, তারপরে আলু মেখে নিয়ে খেলেন, আবার রেখে দিলেন। এইভাবে আপনারা 1 মাস পর্যন্ত রাখতে পারবেন ফ্রিজে, একদম মুচমুচে একদম সুন্দর থাকবে। এই যে আমি এই ক্যারি ব্যাগে রাখলাম, রেখে এই যে গিট দিলাম, ভালো করে টাইট করে গিট দিতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে ফ্রিজে রাখলে নরম হয়ে যাবে, কিন্তু না, আরও বেশি মুচমুচে হয়। নরম থাকলেও সেটা আরও শক্ত হয়ে যায়। রেখে দেখবেন একবার, খুব সুন্দর থাকে। এই যে ডবল ক্যারি ব্যাগে রাখবেন, রেখে গিট দিয়ে রেখে দেবেন। তাহলে বন্ধুরা আমি যেভাবে বানালাম একবার বানাবেন, খুব ভালো লাগবে। আপনারা যদি বানান আর কমেন্টে জানাবেন কে কে বানিয়েছেন। এভাবে ফ্রিজে রেখে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। নমস্কার।